প্রচণ্ড গরমে ভাবলাম রান্না বান্না না করে বাইরে থেকে ডিনারটা সেরে আসি। তো ফ্যামিলির সবাই মিলে বের হয়ে যাচ্ছে এখন ডিনারের জন্য। এখন মোটামুটি রাত 8টা-9টা বাজে। টুকিটাকি একটু বাজার করতে হবে, তো বাজারটা সেরে আমরা সবাই মিলে বাইরে থেকে আজকে ডিনারটা করে আসব। তো বাসা থেকে বের হয়ে একটু হাঁটতেছিলাম, কারণ বাইরে অনেক বেশি বাতাস, বেশ ভালো লাগতেছিল। আসলে রুমের ভিতরে থাকলে কিন্তু বোঝাই যায় না বাইরে এত সুন্দর বাতাস। তো 2 মিনিট মতো হেঁটে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আর এখন দেখেন সবাই মিলে আমরা একসাথে একটা রিক্সায়, অনেক বেশি ভালো লাগে এভাবে। কারা কারা আপনারা এমন 3-4 জন একসাথে একটা রিক্সায় ওঠেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রিক্সা থেকে নামতে না নামতে দেখি ওজন মাপার জন্য মামা দাঁড়িয়ে আছে, তো ভাবলাম আমরা ওজনটা মাপ দিয়ে নিই। তো প্রথমেই হচ্ছে বাবুকে উঠিয়ে দিয়েছিলাম, যে এত বেশি ছটফট করে যে মেশিনের উপরে দাঁড়াতেই চাচ্ছিল না। আর তারপরে হচ্ছে আমার ওজনটাও দিয়ে নিলাম। তো তারপরে আমরা চলে গেলাম টুকিটাকি বাজার করতে। প্রথমে চলে গিয়েছিলাম ফলের দোকানে, ফল আর হচ্ছে কিছু খেজুর কেনার জন্য। দিনের বেলা কিন্তু বাইরে অনেক বেশি গরম, রোদের এত পরিমাণ তাপ, তার জন্য ভাবলাম যে রাতে যেহেতু বাইরে অনেক বেশি বাতাস, তো সবাই মিলে একটু ঘোরাফেরাও করে আসি। আর এখান থেকে হচ্ছে আমরা কিছু ফল নিয়ে নিলাম, নিয়ে আমরা চলে গিয়েছিলাম ডিমের দোকানে। এই দিক থেকে ডিম কিনতে এসেছি, কিন্তু ডিমের খাঁচাটা নিয়ে আসতে মনে নেই, তো তার জন্য একটু ঝামেলায় পড়েছিলাম। তো ভাবলাম হচ্ছে যেহেতু 30টা ডিম নিব সেহেতু পলিতেই নিয়ে যাই, কেয়ার করা যেহেতু মনে নাই। আর এখন তো নিতেই হবে, যেহেতু রাতের বেলা এসেছি, না হলে আবার দিনের বেলা আসতে হবে। তো তার জন্য তারা হচ্ছে ডিম নিচ্ছিল, আর এদিকে আমি বাবুর হাত ধরে হেঁটে বেড়াচ্ছিলাম। সে অনেক বেশি মজা পায় বাইরে আসলে। আর তারপরে হচ্ছে ডিম নেওয়া শেষ হলে আমরা যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে। এর মাঝে কিন্তু আমরা কাঁচা বাজারে গিয়েছিলাম, আর 2-একটা তরকারি প্লাস হচ্ছে কিছু শসা কিনেছিলাম। তারপরে হচ্ছে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। বাবু প্রচুর পরিমাণে হাঁটার জন্য বায়না করতেছিল। এদিকে এসেই আমাদের মেনু দেখা শুরু হয়ে গিয়েছে। অলরেডি 10:30 বাজে এখন রাত। তো আমরা হচ্ছে যেহেতু ডিনার করব সেহেতু আমরা নিয়েছিলাম বাটার নান, আর সাথে ছিল গ্রিল চিকেন। তো এই রেস্টুরেন্টের প্রায় আমি এই খাবারটা খাই, আর আমার অনেক বেশি মজা লাগে। তো তার জন্য ভাবলাম আজকে ডিনারে এসে এটাই খাওয়া দাওয়া করি। আর অনেক বেশি রাত ছিল, তারপরেও অনেক মানুষজন ছিল। তো আপির খাওয়া শেষ হলে তারপরে আমরা খাচ্ছিলাম, কারণ বাবুকে তো একজন রাখতেই হতো, ওর জন্য সবাই একসাথে আমরা খেতে পারতেছিলাম না। এইদিকে বাবুও কিন্তু আমাদের সাথে আজকে বাইরে ডিনার করেছে। যদিও সে বাটার নান বেশি একটা পছন্দ করতেছিল না, কিন্তু সে প্রচুর মাংস খাইতে চাচ্ছিল। মাংসটা তার একটু বেশি পছন্দের, যার জন্য আমরাও ভাবলাম যে তাকে পেট ভরে খাওয়াতে হবে, কারণ হচ্ছে না হলে বাসায় যে এত রাতে আবার ওর জন্য রান্না করতে হবে। আজকে বাসায় রান্নাই করিনি, আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। এই জন্য বাবুকে খাওয়াতে খাওয়াতে আমরাও আমাদের ডিনারটা শেষ করে নিলাম। এই যে আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ। তো সবার খাওয়া দাওয়া শেষে এই যে আমাদের বাজারগুলো রাখা ছিল রেস্টুরেন্টের ভিতরে। তো বাজারগুলো নিয়ে আমরা চলে আসলাম বাইরে। এখন হচ্ছে অনেক রাত, আমরা বাসায় চলে যাব। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা রিক্সা খুঁজতেছিলাম। রাত 11টা বাজে, তেমন কোনো রিক্সাই পাচ্ছিলাম না। একটাই রিক্সা ছিল, তারপরে হচ্ছে বুকিং হয়ে গেল। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা রিক্সা নিয়ে আমরা সবাই মিলে বাসায় চলে আসলাম। তো এই ছিল আমাদের আজকের ডিনার। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।